মুমিনুল টেস্ট খেলার কথা মুখে আসলেই যেন বাংলাদেশের প্রথম নামটা আসে, সেটা হচ্ছে মুমিনুল। যদি দল ঘোষণা করে টেস্ট খেলার, তো আগে খুঁজে খুঁজে দেখি মুমিনুল আছে কিনা। কারণ এই মুমিনুল তো টেস্ট খেলারই প্লেয়ার। আমরা তাকে আর কোনো ফরম্যাটে নিই না, শুধুমাত্র টেস্ট হলেই মুমিনুলকে আমরা ডাকি। এমনকি টি-20 তো রাখিই না, ওয়ানডেতেও রাখি না। এমনকি বাংলাদেশের যে প্রিমিয়ার লিগ হয়, বিপিএল, সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশের বিপিএল, সেখানেও আমরা কিন্তু রাখি না মুমিনুলকে। কোনো দলই তাকে আগ্রহ দেখায় না। এটা খুবই লজ্জাজনক। এমন একজন টেস্ট খেলার প্লেয়ার, নাম্বার 1 বাংলাদেশের একটা ব্যাটসম্যান, তাকে কিন্তু আমরা কোনো প্রিমিয়ার লিগে কোনো জায়গায় দেখি না, ওইভাবে আমরা দাম দিই না। আসলে যারা পারে না, আজকে দেখেন সাকিব থেকে শুরু করে মুশফিক, যারাই বলে, লিটন দাস, তারা কিন্তু দাঁড়াতেই পারেনি ইন্ডিয়ার বিপক্ষে, যে ইন্ডিয়ার যে বোলিং লাইনের কিন্তু মুমিনুল একাই কিন্তু যুদ্ধ করে গিয়েছে। এটা মাথায় রাখতে হবে। মুমিনুল কিন্তু আমাদের বাংলাদেশের সবচাইতে সেরা একজন ক্রিকেটার, বা সেরা একজন ক্রিকেটার, সেরা একজন ব্যাটসম্যান আমি মনে করি। মুমিনুলের কিন্তু 13টা সেঞ্চুরি। মুমিনুল কিন্তু দেশের বাইরে 2টা সেঞ্চুরি, বাংলাদেশে 11টা সেঞ্চুরি বাংলাদেশের মাটিতে। আপনি এই প্লেয়ারটাকে এত অবহেলা করতে পারেন না তো। আপনি তাকে সম্মান দিতে হবে। যেভাবে আজকে সেঞ্চুরি করেছে, মাথায় মাটিতে সিরজা দিল, এটা আসলে দেখার মতন ছিল। খুবই খুশি হয়েছিলাম। তাকে বিরাট কোহলি সবাই তাকে জানিয়েছে। তো এই যে আজকে টেস্টটাতে মুমিনুল যদি রান না করতো, আপনি 233 রান মুমিনুলের রানটা বাদ দিয়ে কয় রান থাকে দেখেন তো। বাকি যে প্লেয়ার গুলো আছে তারা কি করেছে সেই হিসাবটা আপনি পেয়ে যাবেন, যে বাংলায় মুমিনুল হচ্ছে আর কি করেছে। তাই মুমিনুলের উপর যত্ন রাখা খুবই জরুরি আমাদের।